নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। পটলের ঝোল ঝাল তো অনেক হলো। পটলের নতুন কিছু স্বাদ যদি পেতে হয় তাহলে একবার পটলের এই রেসিপিটা রান্নার আগে অবশ্যই দেখে নিন। আজকের পটলের রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে এই রেসিপি যদি আপনারা পান তাহলে গরম ভাতে পুরো ভাত মনে হবে শুধু এই একটা পদ দিয়ে খেয়ে উঠতে। রেসিপিটা ভীষণই সুস্বাদু আর খুবই চটজলদি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই পটলের দারুণ সুস্বাদু রেসিপিটা আপনাদের সবার খুব পছন্দ হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পটলের রেসিপি। পটল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে পটল। সবার প্রথমে পটলটাকে কিভাবে কাটতে হবে সেটা আপনাদের চলুন দেখিয়ে দিই। পটলের ওপরের পাতলা খোসাটাকে একটা ছুরি দিয়ে এরকম আলতো করে আমরা চেঁচে বাদ দিয়ে নেব। পুরো খোসাটাকে ফেলবো না, জাস্ট এইরকম উপরের খোসাটাকে চেঁচে বাদ দিয়ে নিচ্ছি। পটলের খোসাটাকে বাদ দিয়ে নেওয়ার পর এবার পটলের দুটো দিক অল্প করে আমরা কেটে নেব। এবার পটলটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেওয়ার পর এক একটা পটলকে 4 ফালি করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলোকে আরও একটু সরু পাতলা করে কেটে নিতে পারেন। আমি এক একটা পটলকে এইরকম 4 ফালি করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম করে পটলগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। পটলের ওপরের পাতলা খোসাটাকে এই রকম চেঁচে বাদ দিয়ে নিতে হবে। আর পটলটাকে এই রকম একটা পটলকে 4 ভাগ করে কেটে নেব। সমস্ত পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। পটলগুলোকে কেটে নেওয়ার পর পটলগুলোকে একবার ভালো করে ধুয়ে নেব। পটলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা এই পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তবে আমি এই সময় যে সমস্ত মশলাপাতিগুলো মেশাচ্ছি একবারেই দিচ্ছি, পরে যদি লবণের প্রয়োজন হয় পরে আর একটু দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন মিষ্টি। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে পটলটাকে আমাদের মেখে নিতে হবে। মশলাগুলো যাতে পটলের মধ্যে ভালো করে ঢোকে সেইভাবেই কিন্তু একটু সময় ধরে পটলগুলোকে এই মশলাগুলো দিয়ে আমাদের মেখে নিতে হবে। পটল ভালো করে মেখে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করব। রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নেব। যে কোনো তেলেই রান্নাটা করা যেতে পারে। তেলটা গরম হলে এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। যেহেতু পটল বেশ জলীয় সবজি আর একটু ভেজে না নিলে পটল রান্না আমার মনে হয় খেতে খুব একটা ভালো লাগে না। তাই পটলগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা হাফ বেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু পুরোপুরি মিহি করে বাটিনি, মিক্সিতে দিয়ে একবার একটু ঘুরিয়ে নিয়েছি। আর তার সাথেই দিচ্ছি একটু আদা রসুন বাটা। এবারে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে পটলটাকে একটু ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি। ততক্ষণ দেখুন আমরা অপর আরেকটা কাজ করব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা খোসা ছাড়িয়ে নেওয়া পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। আর তার সাথেই দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এই চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাটাকে আমরা একটু বেটে নেব, তবে পুরোপুরি বাটবো না। মিক্সিটাকে একবার ঘুরিয়ে নিয়েই কিন্তু এটাকে হাফ বাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ একটু গোটা গোটা আছে আর হালকা করে এটা একটু বেটে নিয়েছি। এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি কড়াইয়ের। পটলটা বেশ কষানো হয়ে গেছে। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে বেটে নেওয়া কাঁচা লঙ্কা চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। সামান্য করে একটু জল দিচ্ছি আর অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেব, যাতে করে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায়। তবে আমরা সবাই জানি চিংড়ি মাছ খুব একটা বেশিক্ষণ লাগে না রান্না হতে। তবে যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় সেই হিসাবেই কিন্তু চিংড়ি মাছটাকে আমাদের একটু কষিয়ে নিতে হবে। দেখুন চিংড়ি মাছটাকে আমি কিন্তু অল্প করে করে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানোটা হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও সামান্য করে একটু জল দিচ্ছি, যাতে পটলটা আর চিংড়ি মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়। এবার একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্না করব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন যেটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু একদম টেনে গেছে। পটল চিংড়ি মাছ পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, তাই জল যাতে না থাকে সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু রান্না করে নিচ্ছি, যাতে করে পটলের মধ্যে থাকা জলটা একদম শুকিয়ে যায় আর তেলটা ছেড়ে আসে। দেখুন পটলটাকে রান্না করে নিয়েছি, তেলটা কিন্তু বেশ ছেড়ে এসেছে। রান্না আমাদের একদম রেডি। একবার আপনারা পটলের এই দারুণ সুস্বাদু রেসিপিটা এইভাবে রান্না করে গরম ভাতে মেখে খেয়ে দেখুন। রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে এই রেসিপি পেলে মনে হবে পুরো ভাত শুধু এই পটল দিয়ে খেয়ে উঠি। খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুবই চটজলদি তৈরি করে নেওয়া যায়। তো কেমন লাগলো আজকের এই পটলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।